কচু চাষ করে আয় করছে মাসে লাখ লাখ টাকা। শুনতে অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটছে নড়াইল জেলার ধোপাখোলা গ্রামে। সুমন বিশ্বাস গত 1 বছর আগে ইউটিউবে কচুর চারা দেখে উদ্বুদ্ধ হন। পরে মালিকের সাথে যোগাযোগ করে নিজেই শুরু করে দেন কচুর চাষ। নিজের 50 শতক জমিতে করেন চারা রোপণ। সময় মতো সার পানি দিয়ে এখন পরিপূর্ণ হয়েছে কচুগুলো। একটি কচুর উচ্চতা 4 থেকে 6 ফুট আর ওজন 10 থেকে 15 কেজি পর্যন্ত। ইউটিউব দেখে কচুর চাষ করে কয়েক লাখ টাকা লাভ করেছেন নড়াইলের সুমন বিশ্বাস। 4 থেকে 6 ফুট দীর্ঘকায় কচুগুলোর একটার ওজন প্রায় 10 থেকে 15 কেজি, যা পাইকারি 60 থেকে 80 টাকা প্রতি পিস বিক্রি করছেন। পাশাপাশি লতি বিক্রি করেও আয় করেছেন প্রায় লক্ষাধিক টাকা। তার উৎপাদিত কচু আশেপাশের জেলাতেই যাচ্ছে। কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচ ও রোগবালাই কম থাকায় সহজ পদ্ধতিতে তার এই কচু চাষ অনেক উদ্যোক্তার জন্য হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। প্রতিদিন 150 থেকে 250 পিস কচু উত্তোলন করে বাজারজাত করা হচ্ছে। প্রতিদিন এখানে আছে কচু তুলতে হয়, সকাল থেকে এসে সকালে প্রায় 9টা পর্যন্ত 150 কচু তুলতে হয়। তোলার পরে সেগুলো পরিষ্কার করে আবার মাথায় করে নিয়ে রাস্তায় নিতে হয়। 150 আছে, 200 আছে, কোনোদিন 250 কচু চলে যায়। উৎপাদিত কচু এবং লতি কিনতে প্রতিদিন আশেপাশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসছেন। আর যারা যারা নেছে তারা বলে যে খুব স্বাদ কচু, গাল ধরে না, এই কচু খুব ভালো স্বাদের কচু। এই লোক মুখে এই কচুর চাহিদাও অনেক। এখান থেকে পাইকারি রেটে কিনে নিয়ে যায় 60, 65, 100 টাকা বেশি, 90 টাকা বেশি, 80 টাকা বেশি। উৎপাদন খরচ বাদে 4 লাখ টাকা থাকবে বলে আশাবাদী সুমন বিশ্বাসের। উৎপাদন খরচ বাদে 4 লাখ টাকা লাভ থাকবে বলে আশা সুমন বিশ্বাসের। শুধু কচুই নয়, লতি বিক্রি করেও তিনি এ পর্যন্ত 1,20,000 টাকা আয় করেছেন বলে জানান তিনি। আমি টোটাল কচু থেকে আমি আনুমানিক ধারণা করছি যে 4 লক্ষ টাকা আমার সব খরচ খরচা বাদ দিয়েও আমার 4 লক্ষ টাকা লাভের অংশটা থাকবে। আমার এই কচু চাষটা দেখে আমার আশেপাশে এবং যারা বিভিন্ন জায়গার লোক যারা অনেকে জানতে পারছে যে এখানে এরকম কচু চাষ করা হয়েছে, অনেকে আসে আমার খেতে দেখতে। যে কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচ ও রোগবালাই কম থাকায় সহজ পদ্ধতিতে তার এই কচু চাষ অনেক উদ্যোক্তার জন্য হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। উৎসাহিত হলে পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। নিয়মিত পরিচর্যা করা যায় তাহলেই অল্প জায়গা থেকে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব পানি কচু চাষ করে। এক্ষেত্রে পানি কচু তো আমি মনে করি সুমন বিশ্বাসের মতো আরও যারা শিক্ষিত তরুণ আছে তাদেরকে এই জাতীয় চাষাবাদে উদ্বুদ্ধ করে আমরা কৃষিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।